ফোন ভার্সেস ল্যাপটপ। আমি কম্পিউটারও বলতে পারতাম, তবে কম্পিউটারের থেকে ল্যাপটপের সাথে অনেক বেশি মিল রয়েছে ফোনের। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ফোনের সাথে ল্যাপটপের বা কম্পিউটারের কী মিল রয়েছে, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কোনটা ব্যবহার করব, আর যারা ফোন ব্যবহার করে তারা কি সবাই ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করতে পারবেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে। বর্তমানে আমাদের কাছে ফোন এবং কম্পিউটার দুটোই খুব বেশি গুরুত্বপূর্ণ, তাই কোনটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ সেটা বলাটা খুবই মুশকিল। তবে আজকের এই আলোচনা থেকে আমরা আমাদের কাজ অনুযায়ী বুঝে নিতে পারবো আমাদের কোনটা নেওয়া প্রয়োজন বা উচিত হবে। আমরা যখন একটা স্মার্টফোন বা ল্যাপটপ বা কম্পিউটার কিনতে যাই, আমরা আগেই দেখে নিই তার কনফিগারেশন কী আছে, তারপর দেখি আমাদের বাজেট। এই দুটো বিষয় আমাদের মনের মতো হলে তবে আমরা সেই জিনিসটাকে কিনে থাকি। কনফিগারেশনের ব্যাপারে যে কোনো ল্যাপটপ বা স্মার্টফোনে আমরা সর্বপ্রথম যেটা দেখি সেটা হলো প্রসেসর। কম্পিউটারের ক্ষেত্রে অধিকাংশরাই অবশ্যই একটি ইন্টেল প্রসেসর নেওয়ার কথা যেমন ভাবেন, তেমনই স্মার্টফোনের ক্ষেত্রে প্রসেসর হিসেবে নেয় স্ন্যাপড্রাগন। এরপর হচ্ছে র্যাম। ফোন আর ল্যাপটপের ক্ষেত্রে অবশ্যই র্যামের কোম্পানি খুব একটা বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়, এখানে আমরা কত জিবি র্যাম রয়েছে সেটাই দেখি। কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে এই র্যামের কোম্পানিটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই নিয়ে আমার একটি ভিডিও আছে, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। এরপর দেখি স্টোরেজ ডিভাইস কতটা আছে। ল্যাপটপের জন্য স্টোরেজ ডিভাইস হিসেবে দু ধরনের ডিভাইসকে ব্যবহার করা হয়, এইচডিডি আর এসএসডি। বর্তমানে অধিকাংশ ল্যাপটপে এসএসডি ব্যবহার করা হয়, কিছু ল্যাপটপে এসএসডি ও এইচডিডি দুটোই থাকে। আর ফোনের জন্য থাকে ইন্টারনাল স্টোরেজ আর এক্সটার্নাল স্টোরেজ। ইন্টারনাল স্টোরেজ তো ফোনের সাথেই থাকে, আর এক্সটার্নাল স্টোরেজ হিসেবে এই ধরনের এসডি কার্ড ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও থাকে মাদারবোর্ড, স্পিকার। ফোন এবং ল্যাপটপে এইগুলি নিয়ে আমরা খুব একটা বেশি চিন্তা করি না। এরপর আসছি ডিসপ্লেকে নিয়ে। কম্পিউটার এবং ফোন এই দুটোর ক্ষেত্রেই কিন্তু এই ডিসপ্লে খুব গুরুত্বপূর্ণ বিষয়। কম্পিউটার বা ল্যাপটপের ক্ষেত্রে বেস্ট ডিসপ্লে হলো আইপিএস এলইডি ডিসপ্লে, আর ফোনের জন্য রয়েছে অ্যামোলেড ডিসপ্লে। এরপর পাওয়ার সাপ্লাই হিসেবে দুটোতেই রয়েছে ব্যাটারি। কত মেগাহার্জের ব্যাটারি সেটা দেখি, আর দেখি ব্যাটারিটা লিথিয়াম আয়নের ব্যাটারি কিনা। সাথে থাকে ল্যাপটপের জন্য অ্যাডাপ্টার, আর ফোনের জন্য থাকে ফাস্ট চার্জার। এবার ফোনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্যামেরা কত মেগাপিক্সেলের। এটা ল্যাপটপের ব্যাপারে খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হয় না, আর ল্যাপটপে সাধারণত খুব একটা বেশি মেগাপিক্সেলেরও হয় না। ফোন কেনার ব্যাপারে এখন আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো ফোনটি 4G না 5G। এটা হলো ফোনের টাওয়ার ধরার ক্ষমতা। এটা ডেস্কটপে বা ল্যাপটপে এই রকম টাওয়ার ধরার ব্যাপার নেই। এগুলো তো গেল হার্ডওয়্যার সম্পর্কিত ব্যাপার। এবার কিছুটা সফটওয়্যার নিয়ে আলোচনা করি। ল্যাপটপ, ডেস্কটপ আর ফোন সবারই জন্য একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার হলো ওএস, অর্থাৎ অপারেটিং সিস্টেম। কম্পিউটারের জন্য ব্যবহার করা হয় উইন্ডোজ অপারেটিং সিস্টেম, আর ফোনের জন্য ব্যবহার করা হয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এছাড়াও একটি ফোন আর কম্পিউটারের মধ্যে বেশ কিছু একই ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে, যেমন গুগল ক্রোম, ভিএলসি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ। এইগুলি দিয়ে ফোন এবং কম্পিউটারে একই কাজ করা যায়। কাজের দিক থেকে বলতে গেলে একটি ফোন কম্পিউটারে বেসিক কিছু কাজ করতে পারে, যেমন মেল করা, লেটার টাইপ করা, গান শোনা, ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা। এই ধরনের বেসিক কাজগুলো আপনারা ফোন থেকে এবং কম্পিউটার উভয় জিনিস থেকেই করতে পারেন। এখানে আপনারা আপনাদের বেসিক প্রয়োজনের বাইরে গিয়ে যদি বিশেষ কোনো কাজ করতে চান, তাহলে অবশ্যই কম্পিউটার থেকে করতে হবে। এই ল্যাপটপকে তার কাজের পারফরমেন্সের দিক দিয়ে বিচার করে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। যেসব ল্যাপটপে খুব সাধারণ বেসিক কাজ করা যায়, সেই সব ল্যাপটপের প্রসেসরের নাম্বারের শেষে আপনারা দেখতে পাবেন ইউ লেখা আছে। আর যেসব ল্যাপটপের পারফরমেন্স মিডিয়াম, অর্থাৎ বেসিকের থেকে উপরে, যেমন ফটোশপে ফটো এডিটিং, সাধারণ ভিডিও এডিটিং করা যায়, এই ল্যাপটপের প্রসেসরের নাম্বারের শেষে আপনারা দেখতে পাবেন পি লেখা আছে। কিছু ল্যাপটপের প্রসেসরের নাম্বারের শেষে আপনারা দেখতে পাবেন এইচ লেখা আছে। সেটা থেকে আপনারা বুঝতে পারবেন হাই পারফরমেন্সের যত ধরনের কাজ রয়েছে সবই এই ল্যাপটপ থেকে করা যাবে। কিছু কিছু ল্যাপটপে হয়তো HXও থাকতে পারে। এমনটা থাকলে আপনারা বুঝতে পারবেন এই ল্যাপটপে এইচের থেকেও বেটার পারফরমেন্স পাবেন। এক্সট্রিম লেভেলের কাজকে আপনারা করতে পারবেন এই HX সিরিজের ল্যাপটপ থেকে।
এবার বলি, একজন ব্যক্তি যদি স্মার্টফোন চালান তার মানে কি সে ভালো কম্পিউটার চালাতে পারবেন? এটা ঠিক নয়, তবে সে সামান্য কিছু বেসিক আইডিয়া পাবে। কম্পিউটার আর ফোন দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, আলাদা সফটওয়্যার, দুটোরই আলাদা পারফরমেন্স। এবার আপনারা ঠিক করুন আপনাদের কোনটা প্রয়োজন আপনাদের কাজের জন্য। আজ তাহলে এই পর্যন্ত থাক, দেখা হবে আমার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।